ইসলামে আল্লাহ তাআলা দুইটা দিন দিয়েছেন, যে দুই দিন মুসলমানদের আনন্দের দিন। একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। মুসলমানদের ঈদ মানেটা কি? এই যে নববর্ষটা আমরা বলি হারাম, কেন হারাম? আর মুসলমানদের জন্য দুইটা দিন দিয়েছেন, সেই দিনের উদ্দেশ্যটা কি? দেখবেন যে মুসলমানদের ঈদের আনন্দটা কি, ও রোজার ঈদে, কুরবানির মানে এই ঈদের নামাজে যাওয়ার আগে কিন্তু একটা ফিতরা আদায় করতে হয়, যাকাত আদায় করতে হয়। অর্থাৎ আমরা মুসলমানরা নিজেকে আনন্দ করার আগে আগে যেন আমার প্রতিবেশী গরিব যারা আছে তাদের মুখে আগে হাসি ফোটাতে হবে। অর্থাৎ ত্যাগের মাধ্যমে যে আনন্দ, এই আনন্দটা হলো ইসলামের আনন্দ। যে আমি শুধু ভোগ করব, আমি শুধু নিজে নিজে খাবো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার চতুর্পাশে যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মুখে তুমি আগে হাসি ফোটাও, তাদের ঘরে আগে আনন্দ পৌঁছাও, তারপরে তুমি আনন্দ করো। এটা হলো ঈদুল। অপরদিকে দেখেন কুরবানির ঈদ, সেখানে আবার সুন্দর ব্যবস্থা করা হয়েছে, 3 ভাগে 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন। অর্থাৎ ত্যাগের ভিতরে আনন্দ। আর অপরদিকে আপনি এইদিকে দেখেন, আজকে সাম্রাজ্যবাদ যারা ব্যবসায়ী, তারা কি করে, পুরো বৎসরে এই দিনটাকে মানে তারা পুঁজি করে বিভিন্ন ব্যবসা, তারা কার্ড, তারপরে বিভিন্ন জিনিস তারা এরা ব্যবসার নামে এটা চালু করতেছে, তারা ফায়দা লুটে নিচ্ছে। আর আমাদের যুব সমাজ এই জিনিসটাকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা এই আকাশে উড়াচ্ছে। অথচ শীত প্রদান, এখন বর্তমানে যে পরিমাণ শীত, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে এখনো যারা শীতে কাতর। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, দেওয়ার মাঝে যে আনন্দ, সেই আনন্দ আজকে যুব সমাজ ভুলে যাচ্ছে।